ইনশাআল্লাহ বসে পড়েন সবাই মানুষ সামনে তো এক মাস ওই নকল না কি করুন বলেন বাইরে হাইলে গেছে গাড়ি হাত দিতে কিছু মনে করেন সামনে বসেন বসেন আমি আজ দাঁড়িয়েছি কর্তারা অনেক শহীদের এই চাই বিশেষ করে আমি গভীর শ্রদ্ধার সাথে আমার দায়িত্বশীল নেতা আমাদের বড় ভাই এদেশের একজন প্রকৃত যশা সাংবাদিক ছিলেন, একজন উচ্চ মানের বুদ্ধিজীবী ছিলেন। আপনাদেরই গৌরব, জাতির গৌরব, শহীদ কামারুজ্জামানকে আমি স্মরণ করছি। আমরা সবাই নীরব থেকে বক্তব্য শুনি। আপনাদের কাছে আমরা দুঃখের বিষয়, যে মানুষটা প্রতিবাদকে সহ্য করতে পারে না, সেই মানুষটা লাশকেও সহ্য করতে পারে। আপনারা সাক্ষী, সেদিন মনের মতো করে আপনারা তার জানালা আদায় করতে পারেন নাই। সারা দিন ব্যাপী জানাজা অনুষ্ঠিত হয়েছিল, এক জানাজার পর আরেক জানাজা। এটাই ছিল মানুষের ভালোবাসার ঢেউ। ভালোবাসা পয়সা দিয়ে কিনা যায় না, জোর করে আদায় করা যায় না। ভালোবাসা আসে মনের গভীর অন্তর থেকে। ভালোবাসা ধমক দিয়ে আদায় করার বিষয় না। বেশিরভাগই শাসন কায়েম করেও ভালোবাসা আদায় করা যায় না। আর কর্মজা শহীদ মাত্র 3 দিন আগে প্রশাসনের টাকা একটা মিটিং, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্পষ্ট বিধান, একজন আলেমের দিন, একজন বিশিষ্ট অধ্যাপক মৌলানা রেজাউল করিম, যিনি শ্রীবর্তী উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি ছিলেন,
তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্যই যারা হত্যা করছেন তাদের জন্য এটি ঘটনা। আমরা তো তাদের দল না, ভিন্ন দল, আমরা তো নিজের দলেরই 2 শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার খুব রাজনীতি। আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। আল্লাহ তাআলা 5 তারিখ দেশে একটা পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। আল্লাহর কসম, বাংলাদেশের আসমানের চাঁদের নিচে এই জমিনের বিছানার উপরে সবচেয়ে বড় মজলুম সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে সম্পূর্ণ মিথ্যা মামলায় 11 জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে বিনা বিচারে বিদায় করা হয়েছে। 700-র মতো সহকর্মীকে আয়না করে বন্দী রাখা হয়েছে। তাদের আন্দোলনের খবর হদিস এখনো জানি না। তাদের মায়েরা জীবন্ত সন্তান একটা কবরের অপেক্ষায় আছে। সন্তান যদি বেঁচে না থাকে কবরটি কোথায়? সন্তানের কবর থেকে মাটি ছুঁয়ে একটি বুকে লাগাতে চান, একটু কপালে লাগাতে চান, একটু প্রশান্তি পেতে চান। এই মায়েদের কাছে আমাদের কোনো জবাব নাই। যাদেরকে খুন করা হয়েছে তাদের পিতা মাতা, স্ত্রী, ভাই বোন এবং এতিম সন্তানদের কাছে আমাদের কোনো জবাব নাই। বিশেষ করে 24-এ তাদেরকে ব্রুটালি নির্মমভাবে খুন করা হয়েছে। সেই 1400-র মতো নারী, শিশু, বৃদ্ধা, বাল-বনিতা, তাদের পরিবারের কাছে আমাদের কোনো জবাব নাই। আমরা ঘুরে ঘুরে তাদের কাছে গিয়েছি, জনে জনে বাড়ি বাড়ি। আমি তাদের কারো চোখে পানি দেখি নাই। আল্লাহর কসম, আমি তাদের চোখে পানি দেখি নাই। আমি চাপতে রক্তের ফুটা দেখেছি। তাদের চোখে পানি ফুটাগুলো চিৎকার দিয়ে বলেছিল আমি রক্তের ফুটা। আমি আমার আপনজনের রক্ত যুদ্ধ অবুঝ এতিম শিশুগুলো হাত ধরে আমাকে টেনে নিয়ে যেত। একটা দেয়ালের কাছে গিয়ে দেখাতো ওই নিজ হাতে নিজের মতো করে বাবার ছবি এঁকেছে, বলে এটা আমার বাবা।